নমস্কার বন্ধুরা, তমশ্রী লাইফস্টাইলে আপনাদের ওয়েলকাম। আজ আমি আপনাদের সামনে একটা ভিন্ন স্বাদের আলুর দমের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে নেবেন। আসুন দেখে নিন আমি এই রান্নাটার জন্য কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে আলু নিয়েছি, চালমগজ, পোস্ত, আদা, লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। আপনার এখানে চালমগজ না থাকলে কাজু বাদামও দিতে পারেন। আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আলুর দমের মশলা আর ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা। আর নিয়েছি আমি এখানে সর্ষের তেল। তো প্রথমে আমি আগে ওভেনটা জ্বালিয়ে নেবো। প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা একটু গরম করে নেবো। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হোক, আমি এখানে আলু ভাজার জন্য আলুতে নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে নেবো। হয়ে গেছে, এবারে আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার সেই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি চালমগজ, আদা সব একসাথে বেঁধে রেখেছি, বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা হালকা হাই ফ্লেমে কষাবো। এই মশলাটা যখন আমি কষাবো তখন ফ্লেমটাকে আস্তেই রাখবেন, জোরে দিয়ে কিন্তু মশলাটা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালার ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, আর এখানে আমি নিয়ে নিয়েছি আলুর দম মশলা। আর জল দিয়ে দেবো। জল দিয়ে এটা লো ফ্লেমে আমি দিকে অনেকক্ষণ কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব। আর আমি যখন মশলাটা কষাচ্ছিলাম তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম, কেন হাই স্পিডে কষালে নিচে মশলাটা ধরে যাবে। আর এটা আপনাকে কন্টিনিউ হাত চালিয়ে যেতে হবে। একটু আমি জল দিয়ে দেবো, নাহলে মশলাটা একটু লেগে যাবে। দেখুন আলুগুলো আমি এইভাবে ঠিক কষিয়ে নিয়েছি। এটা আমি এবার এখানে আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, জাস্ট কারণ এটা আমি লুচি, পরোটা বা নান দিয়ে খাবো, ওর জন্য এই গ্রেভিটা একটু মাখা মাখা হবে। ওর জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলেন এটা নিরামিষ ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, পোলাওর সাথেও খেতে পারেন, ভালো লাগে। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এবার আমি কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 10-15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার আলুর দম পুরো হয়ে রেডি। আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়েছে। এবার লাস্টে এটাতে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার এই
ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন টাটা, বাই বাই।